অভিনন্দন বর্তমানের পরে আবার আমাদের আর একটা দুর্ঘটনা ঘটল, যে আমাদের হুগলির একটি ছেলে, মানে আমাদের সিপাহি মিলিটারি, সে ভুল করে এলওসি মানে যে অ্যাকচুয়াল লাইনের উপর ডিউটি করছিল। এবার প্রচণ্ড রোদে, এই গরমের একটা গাছের তলা পেয়েছে, সেখানে বিশ্রাম না থেকে ঘুমিয়ে পড়েছে। তখন এসে রেঞ্জাররা ওকে তুলে নিয়ে যায়। এখন সেটা ওদের এলাকা ছিল না আমাদের এলাকা ছিল, এখনও সেটা নির্ণয় করা যায়নি, কিন্তু ওরা এই সুযোগে তাকে তুলে নিয়ে এবার তো চূড়ান্ত অত্যাচার করবে, যেভাবে অভিনন্দন বর্তমানকে করেছিল, যেভাবে একজনকে তো খুব খুঁচিয়ে 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 জঘন্যভাবে ব্রুটালি মার্ডার করেছিল, তার নামটা এই মুহূর্তে মনে নেই। তার যাই হোক, এই যদি অবস্থা হয় তাহলে ভারত এখনও চুপ করে বসে আছে কেন? আমরা দেশ পাকিস্তানকে আক্রমণ করবো, হ্যান ত্যান বড়ো বড়ো কথা বলছি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রনায়করা বড়ো বড়ো কথা বলছে, তাহলে আমার বক্তব্য হচ্ছে যে তাহলে এত সময় লাগছে কেন একটা ছেলেকে ছাড়িয়ে আনতে? পরিষ্কার বলা হয়, দেপাত দিয়ে যাবেই, না হলে তোদের সেলা মুন্ডু তুলে ছিঁড়ে ফেলব। কেন? এটা যদি না করা যায় তাহলে তাহলে কি হবে? আমার দেশের ছেলে, আমার একটি ঘরের ছেলে, সে বাঙালি হতে পারে, রাজস্থানী হতে পারে, মারাঠি হতে পারে, যাই হোক, সে ওখানে যদি গিয়ে এরকম একটা ট্রাপে পড়ে এবং সেখান থেকে যদি আমরা উদ্ধার করতে না পারি, সেটা আমাদের দেশের দুর্বলতা, আমাদের জাতির দুর্বলতা, আমাদের ভারতীয়ত্বের অপমান। আমরা ইমিডিয়েট চাই যে যেভাবে হোক হুগলির আমাদের এই সন্তানকে আমাদের ঘরে ফিরিয়ে দিতে হবে। অভিনব বর্তমানকে যেভাবে অভিনন্দন বর্তমানকে যেভাবে ফিরিয়ে আনা হয়েছে, ওরা বাধ্য হয়েছে ফিরিয়ে দিতে, এবং তা নিয়ে আমাদের মর্যাদা খুব উন্নত হয়েছে। সে তো তবু একটা সে শুধু একটা বিমান নিয়ে ঘুরতে গিয়ে একটা ঘটনা ঘটেছে। এও সেই একইভাবে মানে এলাকা একটু ভুল করে ওপার চলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি তাকে ধরে নিয়ে যাওয়া যায়, আমরা 48 ঘন্টা প্রায় হতে চললো, আমরা এখনও তাকে মুক্ত করতে পারিনি। এটা কোনো মতেই ক্ষমার যোগ্য নয়। যে কোনো মুহূর্তে আমাদের ছেলেকে আমরা ঘরে চাই। আমরা অতি উৎসাহের সঙ্গে আমাদের দেশের সেনাবাহিনীর উপর, দেশের প্রধানদের উপর আমরা আস্থা রাখছি, বিশ্বাস রাখছি যে আমরা খুব দ্রুত তাকে ফেরত পাব। আপনারাও দেখেছেন যে পুলওয়ামার ঘটনা, এরকম একটা জঘন্য ঘটনা ঘটানোর পরেও যদি আজকে আমাদের হুগলির বিএসএফ জওয়ানকে ওরা আটকে রাখতে পারে, তাহলে আমরা বড় বড় কথা বলছি কেন? আমাদের বড় বড় কথা বলার, আমাদের জয়শঙ্কর, আমাদের অজিত দোভাল, এরা বড় বড় কথা বলছে কেন? আগে খুঁজে বের করো, আগের কে চাই, না হলে আমরা কিন্তু বুঝবো যে আমাদের সমস্তই ফাঁকা আওয়াজ। পাকিস্তানের কাছে আমরা কুঁকড়ে আছি, ভয়ে জড়সড় হয়ে আছি। এমনিতে পহেলগাঁয়ে এত লোক মারা যাওয়ার পরে ভারতবর্ষ কিন্তু টকবক করে ফুটছে। ভারতীয় মানুষ যারা, প্রকৃত ভারতীয় যারা, তারা কিন্তু টকবক করে ফুটছে, তারা এই অন্যায়কে মেনে নিচ্ছে না। হিন্দু হোক, মুসলমান হোক, কতজন যদি ভারতীয় মুসলমানও মারা যেত, তাহলেও আমার মনে হয় কোনো আলাদা হতো না। এইভাবেই টকবক করে ফুটতো মানুষ। কারণ হচ্ছে ভারতীয়কে এইভাবে হত্যা করবে, এটা তো
কোনো ভারতীয়র পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। আমরা একটা মানতে পারি না। যাই হোক, একজন বিএসএফের জওয়ানকে যেভাবে চোখ বেঁধে নেওয়া হয়েছে, আমরা চাই তাড়াতাড়ি তাকে মুক্ত করা হোক। রিসরায় বাড়ি, তার প্রতি পরিবার সেখানে অপেক্ষা করছে। এখন বিজেপি রাজনীতি করবে না তৃণমূল রাজনীতি করবে, এই নিয়ে আমাদের ভাববারও সময় নেই। এটা আমরা আলোচনায় আনছি না, এসব রাজনীতি ছাড়ো। কিন্তু দুদিন হয়ে গেল, এখনও যদি না ফেরানো হয়, তাকে বাঁচিয়ে রেখেছে না মেরে ফেলেছে, সেটা নিয়েও তো আমাদের দুশ্চিন্তা রয়েছে। সেটা নিয়ে তো আমরা মানে যথেষ্ট উদ্বেগের মধ্যে আছি। অন্তত যাই হোক, আমরা অভিনন্দন বর্তমানের মতো তাকেও ফেরত চাই যে কোনো মূল্যে। যে কোনো আলোচনার মধ্য দিয়ে ফ্ল্যাগ মিটিংয়ে ওরা আসছে না, তার মানে ওকে ছাড়বে না। আদৌ ছাড়বে না, অথবা মেরে ফেলেছে, দুটোর একটা হবে। কেন, ওরা তো মানে অমানুষ, ওরা তো মানে মারতে ভালোবাসে। ওরা ভারতীয়দের পেলে তাদের মানে মনে হয় চিবিয়ে চিবিয়ে খেতে পারলে বাঁচে, এত ভয়ঙ্কর ওরা, এত জিঘাংসা ওদের মধ্যে। যাই হোক, তারপরে ওদের তো সেনাপ্রধান বলেই দিয়েছে হিন্দুরা আলাদা, ও আলাদা প্রজাতির মানুষ, হ্যাঁ, আমাদের সঙ্গে মেলে না। এসব কথাবার্তা বলে পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের বিদেশমন্ত্রী, আমাদের প্রতিরক্ষামন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সবার কাছে আমাদের আবেদন, অবিলম্বে আমরা আমাদের রিসরার, আমাদের হুগলির জওয়ানকে আমরা ফেরত চাই। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিনে আপনাদের সহযোগিতা কাম্য।